আওয়ামী লীগের এত বড় বড় মিছিল করছে, এরা যতটা না বাংলাদেশি তার চেয়ে বেশি আরএসএস এর পারপাস সার্ভ করার জন্য রাজপথে নামতেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে এসি রুমে বসে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি। কেন করেছেন তারা জানেন? তারা দীর্ঘ 50-60 বছরের সাধনার পর অবশেষে আজকে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, এটা হচ্ছে যে ভারতে তারা এই সাভারকারের বাহিনী দখল করে। আরএসএস এর রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এই বিজেপি বর্তমানে 21টা রাজ্য দখল করেছে ভারতের, এবং তাদের টার্গেট হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। সেখানে বাংলাদেশের মানচিত্র সেই অখণ্ড ভারতের মানচিত্রের মধ্যে তারা সামিল করেছে, আপনারা এটা জানেন। যার ফলে আমরা পলাশবাড়িতে কি দেখতে পাচ্ছি, এই যে আমি এই কথাগুলো বলতেছি, আমি খুব ঝুঁকি নিয়ে বলতেছি, এনি টাইম আমিও নাই হয়ে যেতে পারি, এতটা প্রিপারেশন তাদের। আর আমাদের এই তথাকথিত এই নির্বাচিত সরকার তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তেল দিয়ে তো ঘুমাচ্ছে। যারা আজকে আওয়ামী লীগের এত বড় বড় মিছিল করছে, এরা যতটা না বাংলাদেশি তার চেয়ে বেশি আরএসএস এর পারপাস সার্ভ করার জন্য রাজপথে নামতেছে। আওয়ামী লীগের যারা আমাদের ভাই, তারা তো দিন শেষে আমাদেরই ভাই। আপনার এই জিনিসটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই লোক, আমাদের দেশের লোক, কিন্তু তাদের ম্যাক্সিমাম হয়তো বা দেশে নাই বা চুপ হয়ে গেছে। কিন্তু যারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে, এদের প্রত্যেকের পেছনে ভারতের পশ্চিমবঙ্গের এই বিজেপির ইন্ধন রয়েছে। আর আমরা ঘুমাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে এসি রুমে বসে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি। আমরা বলতে চাই, আমাদের জীবনের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়ে যায়, জাহিদুর রহমান সহ তোমার মতো যারা আছে, টেনে ছিঁড়ে ফেলবো, পালাইতে দিব না। ফাইজলামির একটা সীমা আছে। কইছিলা তুমি 17 বছর জুলাই আন্দোলন কোথায় ছিলা? টকশো কইরা বংশং কথাবার্তা বইলা প্রতি টকশোতে 2000-5000 টাকা তুমি নিছো মিয়া। রাজপথে গুলি খেয়েছো, একদিন জেল কাটছো, তুমি এখন জুলাইয়ের সংখ্যা দিতে আসছো। আমরা টেনে ছিঁড়ে ফেলবো খুদার কসম। দেয়ালে পিঠ থেকে গেলে কি করতে পারে দেশের মানুষ সেটা আমরা দেখাইছি। হাসিনার মতো পরাশক্তির ব্যাকআপ ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সেই রাষ্ট্র হাসিনার পেছনে ছিল। হাসিনা টিকতে পারছে না। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তাকে কেউ দামায় রাখতে পারে না।